সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনলি মাত্র 2টা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিকে সারা বছর সুস্থ রাখবেন সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আপনারা, বিশেষ করে যারা গ্রামে বাস করেন, অবশ্যই আপনাদেরকে ওষুধ বাদে যদি আপনারা, বিশেষ করে যারা গ্রামে বসবাস করেন, অবশ্যই আপনারা 1-2টা গাছের পাতা দিয়েও কিন্তু আপনারা আপনার দেশি মুরগিকে কিন্তু সারা বছর সুস্থ রাখতে পারবেন এবং আপনার একটা টাকাও কিন্তু খরচ হবে না ইনশাল্লাহ। আপনি যদি নিয়ম পদ্ধতি এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যদি আপনার ধারণা থেকে থাকে, তাহলে আপনি খুব সহজেই কিন্তু একটা খামার করতে পারবেন। আর যদি আপনার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কখনোই কিন্তু আপনি লাভবান করতে পারবেন না, বিশেষ করে দেশি মুরগির। আর দেশি মুরগিতে লাভ করতে হলে অবশ্যই আপনাকে কিছু রোগবালাই সম্পর্কে ধারণা রাখতে হবে। মুরগির পূর্ণ ধারণা এবং প্রশিক্ষণ যদি আপনার সামান্য কিছু থেকেও থাকে, তাও কিন্তু আপনি খামারটা করতে পারবেন। তার কারণ অল্প টাকার মধ্যে দেশি মুরগির খামার করাটা কিন্তু খুবই সহজ। তার কারণ আপনি যদি 1 থেকে 2টা মুরগি পালন করেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে 6 মাসের ব্যবধানে আপনার বড় একটা খামারে পরিণত হয়ে গেছে। আর বিশেষ করে আপনি যদি রোগবালাই চিকিৎসা পদ্ধতি, ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা পদ্ধতিটা যদি আপনার জানা থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা খামারটা বড় করতে পারবেন। তার কারণ আপনার মুরগি যদি বেঁচে থাকে, সুস্থ থাকে, ঠিকমতো যদি ডিম দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার খামারটা দ্রুত বড় হবে। আর যদি আপনি চিকিৎসা পদ্ধতিটা যদি আপনার জানা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার খামারটা খুব একটু বড় হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অল্প টাকার মধ্যে, বিশেষ করে গাছের পাতা দিয়ে আপনারা কিন্তু খুব সহজে আপনার মুরগিগুলোকে কিন্তু চিকিৎসা করতে পারবেন। যে চলুন কোন 2টা গাছের পাতা দিয়ে আমাদের মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখছি। আপনারা যারা দেশি মুরগিটা পালন করবেন, আমি বলবো যে শুধুমাত্র দেশি মুরগিটা পালন করবেন না, অবশ্যই পাশাপাশি কিন্তু একটা দেশি গাভী রাখবেন। তার কারণ আপনি যদি একটু চেষ্টা করেন, তাহলে কিন্তু একটা গাভী দিয়ে কিন্তু আপনার খামারটা যাত্রা শুরু হতে পারে ইনশাল্লাহ। তো আমাদেরও কিন্তু যাত্রাটা শুরু হয় একটা গাভী দিয়ে। তো আপনাদের এই যে খড়টা, আমরা যে খড়টা দিয়েছি, এই খড়টা কিন্তু গ্রামে কিন্তু অভাব নাই। তার কারণ অল্প টাকার মধ্যেই কিন্তু আপনারা এই খড়টা পেয়ে যাবেন। আর এই খড়টা দিয়েও কিন্তু আপনারা আপনার গরুগুলো কিন্তু লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ। তো যেহেতু আমরা 2টো গাছের পাতা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি, আপনারা কিন্তু এই 2টা গাছের পাতা দিয়ে কিন্তু আপনারা আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে কিন্তু সারা বছর কিন্তু সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ। তো তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে আমাদের হাড়বাউসের পাতা। এই হাড়বাউসের পাতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নিজেরাও খান, আপনার ঠান্ডাজনিত বা বাচ্চাদেরকেও যদি আপনারা খান, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি যেমন দ্রুত সুস্থ হবে, বাচ্চাদেরও কিন্তু এই হাড়বাউসের পাতাটা খেলে ঠান্ডাজনিত সমস্যা দ্রুত কিন্তু দূর হয়ে যাবে। তো পাশাপাশি এই যে আমাদের যে জাবলং পাতা বা জার্মানি পাতা বা লতারের পাতা, আমরা যেটাই বলি না কেন, এই পাতাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা নিজেরাও খান, তাহলে আপনারা নিজেরাও কিন্তু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এই পাতাটাই কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা এই দিয়ে কিন্তু আমরা কিন্তু বাটবো। তো আমাদের কিন্তু বাটা হয়ে গেছে, আপনারা দেখতেছেন। এই পাতাটাই 2টাই কিন্তু আমরা সুন্দরভাবে বেটে রস করে কিন্তু আমি এখন আমাদের মুরগির বাচ্চাগুলোকে খাওয়াইছি এবং মুরগিগুলোকে কিন্তু খাওয়াইছি। তো এইভাবে যদি আপনারা আপনার মুরগিগুলোকে খাওয়ান বা পরিচর্যা করেন, তাহলে কি ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।